আগরতলা বিদ্যাসাগর রুটনি ফাসাল বিসিসিবিनि सिख्ला चास्लक कमामानि मानखा बिशालगढ़ 2 नम्बर गेट गानानि लकडाउन बाजार आमचायो फासालनि सानजाव फासाल फुंनि दामचिसा हायतामा जरब विद्यासागर मॉडर्न इंग्लिश मीडियम रोंनकनि रोंसिरनाय तिमिर बरन दासनि साजला मन्दिर दास कमामानि नगानागिनि तिनुखुनि बरकनो गोरमानि यागुलबो नायथुगै मानलिया थानामो कक्तमा सारजाखा पातिमुनति ति गोबांमा ससियेल मिडियायावबो गोबांमानि कक्तमा आवायजागै दंखा ससियेल मिडियायाव आवायजागै दंमानि कक्तमा नुगै बिशालगढ़ 2 नम्बर गेटनि बानिया खायनाय शंकर साहा नुगै बिशालगढ़ थानाव कक्तमा साहरै यागो नुखुनि बरकनि यागो याफरि रखा বাড়িতে কি কারণে বেরিয়েছো? মামারে একটু বয়া দিছিল গিটার কি নিয়ে বকা দিছে? হ্যাঁ পড়ালে একটু বয়া দিছিল আর আমি বাড়িতে বাড়িছি যে ভিতরে পুরো নাকি বেশি সামনে গেছি না আমি গেছি না করে আমি জুতা একটু ভুলে গেছি আমি যাইতাম না বাইরে যাম গাবার বাইরে দিকে যে সময় যাইতাছি তখন কিটা করছে এক স্পিডে গাড়ি আইছে আর আমার সামনে উঠো উঠো করে ধাক্কা দিয়ে উঠেছে। কি গাড়ি? ইকো গাড়ি এটা মধ্যে শব্দপুর মাছ লোকটা সবাই কালো মাছ করি না আমতলি পিছনে আমার দিছে তারপর আমি তো বুঝি না আমি আমার মারে ফোন করছিলাম মারে কি এতে ফোন করছো? একটা আঙ্কেল মোবাইল থেকে ফোন করছিলাম। তারার আঙ্কেল থেকে? না না এই দিকে আরেকটা তো তোমার মারুতিতে নামাইছে কে? একটা তারপর রিলামাই দিছে আমাকে কোন না আমতুল্লাহ পুলিশ স্টেশন আরো পিছনে আগে আমতুই বলতে আমরা আমতুলি না এদিকে আমতুলি এদিকে নামাই দিছে আর আমি তো বুঝি না আর রাতটা আমি গেছি আমি বিশাল করে তো তোমার যে জায়গাতে নামাইছে এই জায়গাতে তুমি তোমার পরিবারে ফোন করছো না? হ্যাঁ আমি ফোন করলাম আমার রাস্তার বন্ধ হয়ে বললে দি গাড়ি যাইতেছে আজকে দি বৃষ্টি শুরু হইছে আমি বৃষ্টি ভিজতে যাই করছি আমি জানো আমি তারপরে আমি এটা ওইখান থেকে তুমি এইভাবে আইছো কেন? কেমনে আইছো? আমি তো তারপরে আমি ফোন করতে পারতাছি না কেউ রাস্তাত নাই আমি কইতে ওইখান থেকে এনো আইছো কেমনে? আমারে ভিতরে হতে হলাম না গাড়িতে নাম তো অনেক পরে না আমতলির থেকে এই জায়গাতে আইছো কেমনে? আমতলির থেকে নাম তো অনেক পুলিশ স্টেশন অনেক পরে আগে ওই এখান থেকে এনো কেমনে? নাইট টাইম আমি আর কেমনে জানি আমি রাস্তা উঠি না বুঝলে মেয়ে রাস্তা তারা ছেড়ে দিছে করে আমি নি জানি না এরা গাড়িতে আমার না ছেড়ে দিছে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে রাস্তা আবার গাড়ি লেগেছে ওইখান থেকে তুমি একটা আইছো বিশালগড় আমতলির থেকে? বেশি কেন 5 মিনিট আমি 10 মিনিটের মধ্যে আমি একটা আমি থেকে পৌঁছাইছি আমি তারপরে আমি আর এইটা ভাই। তোমার নাম কি? মঞ্জিত দাস। তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? মডার্ন বাবার নাম কি? হ্যাঁ বাবার নাম? তিমির বরণ দাস। হ্যাঁ তিমির বরণ দাস। কেমনে পাইছো তুমি? আমি প্রথম দোকানে আছি, দোকানে হওয়ার পরে আমি রাস্তা পেয়ে গিয়েছি, রাস্তা পেয়ে যাওয়ার দিকে ছেলেরা হাঁটতে হাঁটতে যেতেছে। এবার কিছুক্ষণ পরে আমি মোবাইলে ফেসবুকে দেখলাম ওর ছবিটার মতন অ্যাডজাস্ট। তখন আমি একটা অটো নিয়ে এসে 10-15 মিনিটের মধ্যে আমি যে বাইপাস দিয়ে গেলাম। ওরা আমারও একটা ছেলে আছে ওর সময় না, ওই সোর্সে আমি গেছি যাই সেটা ওরা খুঁজে পাইনি। এবার রিটার্ন আবার আওয়ার সময় আমি যে লকডাউন যেমন নিলাম একটা বাড়ি দোকানের সামনে জল খাচ্ছি, ওই সময় তার ধরলাম। ধরার পরে জিজ্ঞাসা করতে কী বললাম, মার সাথে ঝগড়া বিড়া আমি বাড়ির থেকে আগে পড়ছি। এরপরে আমি তাদের রিটার্ন সহকারে অটো রিজার্ভ করে আমি দোকানে নিয়ে আসি। আবার আমার সাথে আমার এই বাইরে আসলো দুজনে, এবার একজন অটো ড্রাইভার, তারা 3জনে মিললে আমরা আনছি। আনার পরে আর বাড়িতে ফোন করা হয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, ফোন করতে পারে এবার বাড়ির লোক যোগাযোগ করছে। তোমার নাম কিটা? আমার নাম শঙ্কর সাহা। কোন জায়গাতে পাইছো? হ্যাঁ কোন জায়গাতে পাইছো? আমরা পাইছি লকডাউন জমি থেকে একটু সামনে বাইপাসে। তোমার নাম? আমার নাম শঙ্কর সাহা। বেরিয়েছে এটা তো আমি নিজেও কইতাম পারি, হ্যাঁ কারণ হ্যাঁ যে স্বভাবের এটা আজকে আমি তো স্ট্রেস হয়ে গেছে যে এই ঘটনাটা করবো। কোন জায়গাতে বেরিয়েছে? আমি বাড়ির থেকে বাড়িতে আমি যমুনানগর বিদ্যাসাগর রোড। কয়টার সময় বেরিয়েছে বাড়ির থেকে হয়তো 11:30 থেকে 11:30। আপনি কয়টার সময় টের পাইছেন? আমি টের পাইছি বলতে আমি সকালবেলা বাড়িতে 6:30 বাড়ি আমি মাস্টার বাড়িতে গেছি ট্রিপ নিয়ে, আবার আইছি। আমার কিছু কাজ আছিল একটু সেরে আমি যখন বাড়িতে আইছি তখন ধরেন 9:10টা, তখন দেখছি আমার গেটের উল্টা দেখে দাদুর এখানে গেছে বাংলা খাতা বইটই নিয়ে কিছু নোট তুললাম। কি কোনো প্রেসার টেসার কে করছে পরিবারের তরফ থেকে? আমি এরপরে স্নান করে খাইয়া তখন বাড়িতে, এরপরে সে বাড়িতে গেছে স্নান করছে, পূজা দিছে। ওর আমার মিসেস গেছে বাথরুমে গেছে, বাবা তুই একটু বল আমি স্নানটা ফিরাই। তখন আমার বৌদি দেখতেছে ঠিক নর্মাল ড্রেসটা ফিরা এক গেটের দিকে আইতেছে। এরপরে তো আমারও ফোন করছে, আরে তারা তো খুঁজে পাই না। আমি আসলাম তখন জয়নগর ওই ছিটটা বাড়িতে গেলাম। তো এই মনে করছে এ তো মানে যুদ্ধরা কোনো মিথ্যা কথা কয় না, ঠিক আছে মাল লাগবে বিদ্যালয়ের ভালো যেতে হবে এখান থেকে রাখতো
তাহলে আপনি মনে করতেছে বাচ্চারা নিখোঁজ করছে না? নিখোঁজ চিন্তা হয়েছে, কিডন্যাপ করে লেছে না? কোন জায়গাতে করছে? বিদ্যাসাগর দিয়ে গেছিলি বিদ্যাসাগরে মনে মনে করি একটা দোকান আছে রত্ন আঙ্কেল, এই দূর দেখলাম গাড়ি